হাঁড়ির নিচে তেল মাখাচ্ছি কেন জানো? আমি এইভাবে এর আগেও করেছি, এই পদ্ধতিটা আমার অনেকদিন আগেই জানা, কিন্তু তারপরেও দেখছি ফেসবুকেও অনেকে এইভাবে দেখাচ্ছে যে এইভাবে এইটা করলে মানে কাদা মাখাতে হবে না হাঁড়িতে, ঠিক আছে? এদিকে উনুনও ধরে গেছে আমার, তো চলো কি করব দেখাচ্ছি তোমাদের। তেল তো মাখিয়ে নিলাম, যাই হোক হাতে আমার তেল রয়েছে, একটু হাতটা মুছে নেওয়া যাক, ভালো হবে তাহলে। এই দেখো একটা বড় সাইজের পলিথিন নিয়েছি, এই পলিথিনটা এনার গায়ে এইভাবে পরিয়ে দেবো। আমি জানি তোমরা এটা বলবে, এটা তো অনেকদিন আগেই দেখেছি, আমিও এর আগে করেছি, চিন্তা করলাম চলো আজকে তোমাদের সামনে আবার করা যাক। যারা যারা এইটা এখনও দেখোনি বা শেখোনি তারা আবার ভিডিওর মাধ্যমে এটা শিখে যাবে। এইভাবে দেব, তবে এটার ফলাফল জানতে গেলে তোমাদের ভিডিওটার সাথে পুরো থাকতে হবে। তো চলো একেবারে টান টান করে দেব, যাতে কোনো জায়গায় কুচকে না থাকে, ঠিক আছে? পলিথিনটা একটু বড় হয়ে গেছে যদিও আমার, চলো তাও চলবে, সমস্যা নেই। তো এই দেখো, এই যে, তো চলো এবার এটা বসিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দেবো একটা গোজা। হাঁড়ি কিন্তু বসিয়ে দেওয়া হলো, এইবার দেবো জল। এবার দেবো ধুয়ে রাখা চাল। বুঝতেই পারছি আমি ভাত বসিয়ে দিলাম তাহলে। তো ভাতটা রান্নার পর দেখা যাক হাঁড়ির নিচে আদৌ কালি পড়ে কি কালি পড়ে না, তাই না? তো চলো ভাত হয়ে যাক, তারপরে আমরা আবার আসবো, আসার পর দেখব যে এটায় কালি হয় কি কালি হয় না, ঠিক আছে? ভাত তো হয়ে গেছে, প্লাস্টিক খোলার পালা, বুঝলে? দেখা যাক কি হয়। তোমাদের কি মনে হয় কালি থাকবে? ওয়াও, আমি তো দেখতে পাচ্ছি না, দাঁড়া উঠেনি। আমার প্লাস্টিকটা অল্প অল্প কালি লেগেছে। আমার প্লাস্টিকটা আসলে ছিঁড়ে গিয়েছিল, তো এটা যদি ছিঁড়ে না যেত না একটুও কালি লাগতো না। তবুও দেখো যেইভাবে কালি হওয়ার কথা সেভাবে কিন্তু হয়নি, আমার প্লাস্টিকটা ছিঁড়ে গেছে। আমি এর আগে যখন করেছিলাম একটুও কালি লেগেছিল না। এটা কিন্তু ঘষা দিলে উঠে যাবে, জানো তো? তো তোমরা কিন্তু করে দেখতে পারো। অতটাও ভালো আমারটা হয়নি, আমি এটা ভাতটা ঢেলে নিই, হাঁড়িটা মেজে নেব। কিন্তু আমি এর আগে যখন করেছিলাম না তখন কিন্তু আমার একদম হাঁড়িতে কালি লেগেছিল না, কিন্তু এইবার হলো না। তো যাই হোক, যেটুকু হয়েছে সেটাই অনেক। দেখো আমি একটু হালকা করে ডলা দিয়ে নিয়ে আসলাম, পুরো হাঁড়ির কালিটা কিন্তু উঠে গেছে। তাহলে বুঝতেই পারছো খুব জোরালো কালি ছিল না, যার জন্য একটু হালকা ডলাতেই উঠে গেছে। দেখাচ্ছি তোমাদের দ্বারা। প্লাস্টিকটা আমার একটু বড় ছিল দেখে এরকম হয়েছে, যদি সেম সেম সাইজের প্লাস্টিক নেওয়া হয় না তাহলে কিন্তু এরকম হতো না। এই দেখো আমার হাঁড়িটা এখনো ভাত রয়েছে, তোমরা বুঝতেই পারছো, মানে হালকা একটু ডলা দিয়েছি তাই উঠে গেছে। তো তোমরা কিন্তু এই পদ্ধতিটা ট্রাই করতে পারো, আমার মনে হয় তোমাদের খুব ভালো হবে। হাঁড়ির কালি মাজতে হবে না, মানে মাজতে অতটা কষ্ট হবে না। তো এই যে, তো আমার এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা ট্রাই করো, ট্রাই করে বলো কাজে লাগলো কি না। এই যে আমি একটু উনুনটা, এই কড়াইটা হাঁড়িটা একটু উনুনে বসালাম, এই যে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও।